আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। আজকে আমি আলোচনা করব তোমাদের ইসলাম শিক্ষা প্রথম অধ্যায়ের 18 নম্বর পৃষ্ঠার একটি কাজ নিয়ে। 18 নম্বর পৃষ্ঠায় তোমরা জোড়ায় আলোচনা এই নামে একটি কাজ দেখতে পাবে। এই কাজের শিরোনাম হচ্ছে আমাদের যেসব কথা ও কাজ কুফরির পর্যায়ে পড়ে তার একটি তালিকা প্রস্তুত করো। তো নিচে নির্দেশনা বলা হয়েছে, পাঠ্যপুস্তকে উল্লেখিত কুফরের পর্যায়ভুক্ত কথা ও কাজ ব্যতীত আরও যেসব কথা ও কাজ কুফরের পর্যায়ভুক্ত তা জোড়ায় আলোচনা করে শ্রেণী শিক্ষকের নির্দেশনা মোতাবেক উপস্থাপন করো। তো শিক্ষার্থীরা, আমরা এখন এমন কিছু কাজের তালিকা করব যে কাজগুলো মূলত কুফরি কাজ, অর্থাৎ এই সকল কথা এবং কাজগুলো কুফরির পর্যায়ে পড়ে। তো চলো আমরা দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই তালিকাটি প্রস্তুত করতে পারি। শিক্ষার্থীরা খেয়াল করো, উত্তরে আমি লিখেছি আমাদের যেসব কথা ও কাজ কুফরির পর্যায়ে পড়ে তার নিচের তালিকায় উল্লেখ করা হলো। তো এখানে যেসব কাজগুলোর কথা আমি উল্লেখ করেছি এর মধ্যে 1 নম্বর কাজটি হচ্ছে পাপ কাজকে বিদ্রুপবশত হালাল জেনে করা। অর্থাৎ এমন কোনো কাজ যা তুমি জানো যে সেই কাজটি করা উচিত নয়, তারপরেও তুমি হাসি ঠাট্টা করে সে কাজটিকে তুমি হালাল মনে করে সে কাজটি করেছ, এটি হচ্ছে একটি কুফরি কাজ। 2 নম্বরে আমি লিখেছি ঠাট্টা ও কৌতুকচ্ছলে কুরআনের কোনো আয়াত উল্লেখ করা। শিক্ষার্থীরা, কুরআনের কোনো আয়াতকে আমরা যদি হাসি ঠাট্টার উদ্দেশ্যে উল্লেখ করি বা বলি তাহলে সেটিও কিন্তু একটি কুফরি কাজ হয়ে যাবে। 3 নম্বরে আমি লিখেছি কিয়ামতকে নিয়ে বিদ্রুপ করা। অর্থাৎ কিয়ামত বা রোজ হাসরের দিন, এই দিনটিকে নিয়ে যদি আমরা ঠাট্টা, বিদ্রুপ, হাসি মজা এগুলো করি, এটিও কিন্তু কুফরি কাজ। 4, বংশের প্রতি কটাক্ষ ও কারো মৃত্যুর পর বিলাপ করা, এটি হচ্ছে একটি কুফরি কাজ। 5, আপন পিতার সাথে সম্পর্ক ছিন্ন করা, এটিও কুফরি কাজ। এরপরে আমরা আরও কিছু কুফরি কাজ দেখে নিচ্ছি। চলো দেখো, 6 লেখা হয়েছে বিদ্রুপ করে সগিরা গুনাহ করা। 7, কোনো পয়গম্বরকে অস্বীকার করা, সুন্নতকে অবজ্ঞা ভরে অপছন্দ করা। এখানে কোনো পয়গম্বর বলতে বোঝানো হয়েছে কোনো নবী রাসূলকে যদি আমরা অস্বীকার করি তাহলে সেটি হবে একটি কুফরি কাজ। আবার কোনো সুন্নতকে যদি অবজ্ঞা ভরে অপছন্দ করি, অর্থাৎ নবী রাসূলদের বিভিন্ন সুন্নত থাকে, সেই সুন্নত ইবাদতগুলোকে যদি আমরা অবজ্ঞা ভরে অপছন্দ করি তাহলে কিন্তু সেটিও কুফরি কাজ হয়ে যাবে। 8 বলা হয়েছে বাদ্যযন্ত্র বাজিয়ে কুরআন তিলাওয়াত বা এসব কণ্ঠে কুরআন তিলাওয়াত করা। শিক্ষার্থীরা, কুরআন তিলাওয়াত করা কিন্তু অত্যন্ত পবিত্র কাজ এবং ভালো একটি ইবাদত। তবে এক্ষেত্রে আমরা অবশ্যই খালি গলায় কিন্তু কুরআন তিলাওয়াত করব। কোনো মতেই বাদ্যযন্ত্র বাজিয়ে বা এসব কণ্ঠে কুরআন তিলাওয়াত করতে পারবো না। যদি আমরা এটি করি তাহলে সেটি কিন্তু হয়ে যাবে কুফরি কাজ। তো আমরা এখানে 1 থেকে 8 পর্যন্ত মোট 8টি কাজ দেখে নিলাম, যে সকল কাজগুলো মূলত আমাদের কুফরি কাজের মধ্যে পড়ে। তাহলে শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছ যে কিভাবে তোমরা তোমাদের মূল বইয়ের 18 নম্বর পৃষ্ঠার এই কাজটি সম্পন্ন করবে। শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের ইসলাম শিক্ষা অন্য কোনো একটি কাজ নিয়ে আলোচনা করব এবং সেটির সমাধানও আমি তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে দেব। তাই এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।